ফের পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় জওয়ান নিহত। ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা সৌদি আরবের। ইসরায়েল ফিলিস্তিন অশান্তি উস্কে দিল ট্রাম্পের শান্তি চুক্তি। সোলেমানির মতো বাশারকেও হত্যার পরিকল্পনা ছিল ডোনাল্ড ট্রাম্পের। সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলছেন ট্রাম্প। ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়ে এরদোগানের সঙ্গে আলোচনায় মার্কেল। যুদ্ধ কিংবা শান্তি উভয়ের জন্য প্রস্তুত চীন। ট্রাম্প সরকারের মুখ রক্ষার জন্য পম্পেও বিকারগ্রস্তের মতো কথাবার্তা বলছে ইরান। মার্কিন বিমান ভূপাতিত করল ভেনেজুয়েলা। জম্মু কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় জওয়ান নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 2 জন সেনা সদস্য। এদের মধ্যে একজন সেনা কর্মকর্তা রয়েছে। মঙ্গলবার রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় এ হামলার ঘটনা ঘটে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তান এ হামলা চালিয়েছে। বিনা উস্কানিতেই এই হামলা চালানো হয়। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজৌরি সেক্টর। বিনা উস্কানিতে গুলি চালাতে থাকে পাকিস্তানি বাহিনী, তবে এর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শুধু রাজৌরি সেক্টরই নয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর সুন্দর বানি সেক্টরেও ছোট অস্ত্র ও মর্টার হামলা চালাতে থাকে পাকিস্তান। চলে একটানা শেলিং। 2 আহতদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারত জানিয়েছে, চলতি বছরে জম্মু রিজিয়নে ৩১৮৬টি সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। জানুয়ারি থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত হিসেবেই তথ্য দিয়েছে ভারত। এরই সঙ্গে নয়াদিল্লি জানিয়েছে, ভারত পাকিস্তান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখায় গুলি চলেছে ২৪২ বার। চলতি বছরে সেনার ৮ সদস্য নিহত হয়েছে। ভারতীয় সেনার এক সূত্রে জানিয়েছে, এই বছরের শুরু থেকে যে গুলির লড়াই চালিয়েছে পাকিস্তান, তাদের ২৪ জন সাধারণ নাগরিক মারা গিয়েছে, শতাধিক আহত হয়েছে। মধ্যপ্রাচ্যের শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি রক্ষায় সৌদি আরব তার নীতিতে সবসময়ের মতোই অটল রয়েছে। এ অঞ্চলের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতায় বিনষ্ট করে এমন কোনো অপচেষ্টাকেই বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে সৌদি মন্ত্রিসভা। বুধবার অনলাইনে মন্ত্রিপরিষদের এক বিশেষ সভায় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ কথা বলেন। সৌদি সংবাদ সংস্থা এসপিআই এর তথ্য অনুযায়ী সৌদি মন্ত্রিপরিষদ ফিলিস্তিনি জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে মন্ত্রীরা তাদের অতীত ইতিহাস স্মরণ করে দিয়ে বলেন, ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব সবসময় ন্যায় বিচারের পক্ষে ছিল। ফলে ১৯৬৭ সালে ফিলিস্তিনের জনগণ পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছিল। মন্ত্রিপরিষদের বৈঠকে আরও বলা হয়, ফিলিস্তিনিদের জন্য আমরা একটি সমাধান চাই, যা আরব বিশ্বের শান্তি ও সংহতি রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আইন অনুযায়ী গ্রহণযোগ্য ও বিবেচিত হবে। সৌদি আরবের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ডক্টর মাজেদ আল কাশবি ব্রিফিংয়ে বলেন, সভায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের সামরিক ও বেসামরিক নাগরিকদের ওপর হুতি সন্ত্রাসীদের ওপর হামলার নিন্দা জানানো হয়েছে। মন্ত্রিসভায় হুতিদের আক্রমণকে প্রতিহত করার জন্য আরব লীগের কর্মতৎপরতার প্রশংসা করা হয়। এছাড়া সভায় কাবুলে আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলার নিন্দা জানিয়ে সব প্রকার সহিংসতা, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে আফগানিস্তানের প্রতি সহিংসতা প্রকাশ করা হয়। ইসরায়েলের সঙ্গে 2 আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে বিতর্কিত এক চুক্তির পর একে ঐতিহাসিক শান্তি চুক্তি অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই শান্তি চুক্তি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নজিরবিহীন অশান্তি উস্কে দিয়েছে। নতুন করে সংঘাত শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ দুটির মধ্যে। চলছে হামলা পাল্টা হামলা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চলাকালেই অধিকৃত গাজা উপত্যকায় মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা রকেট হামলা চালায় ফিলিস্তিনের জমি জবরদখল করে 1948 সালে প্রতিষ্ঠিত ইসরায়েলকে বছরের পর বছর ধরে বয়কট করে আসছে বেশিরভাগ আরব দেশ। তারা বরাবরই বলে এসছে, ফিলিস্তিনি ইস্যু সমাধান হলেই কেবল তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাপক তৎপরতায় সে অবস্থান থেকে সরে এসেছে কয়েকটি আরব দেশ। তারই অংশ হিসেবে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বিতর্কিত এক চুক্তিতে স্বাক্ষর করে আমিরাত ও বাহরাইন। এই চুক্তিতে মধ্যপ্রাচ্যের নতুন ভোর হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। এটাকে শান্তি চুক্তি
অভিহিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এই দিনটিও ইতিহাস পরিবর্তনের ক্ষণ, শান্তির নতুন দিগন্তের সূচনা। কিন্তু এই চুক্তিকে পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করে এর কঠোর নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি। দেশটির নেতারা বলছে, 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলের সরে যাওয়ার মধ্য দিয়েই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এক বিবৃতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলের জবরদখল শেষ না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরবে না। ইরানের প্রভাবশালী সেনা কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানির মতো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকেও হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের বিরোধিতায় এই পরিকল্পনা কার্যকর করতে পারেননি তিনি। মঙ্গলবার ফক্স নিউজকে এক দেয়া সাক্ষাৎকারে কথা স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চাইলে আসাদকে সরিয়ে দিতে পারতাম। ম্যাটিসের বিরুদ্ধে ছিলেন। চলতি বছরের শুরুতে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রোন হামলা করে ইরানের প্রভাবশালী নেতা ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর পরপরই মার্কিন সম্পদে হামলা চালিয়ে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমের এক রিপোর্টে বলা হয়, কাশেম সুলাইমানিকে হত্যার জেরে ইরান মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চেয়েছিল। এ নিয়ে সোমবার রাতে এক টুইটে ট্রাম্পে হুমকি দিয়ে বলেন, সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সুলাইমানি হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান কোনো ধরনের হামলা চালালে তার জবাবে 1000 গুণ বেশি মাত্রার হামলা চালানো হবে। সিরিয়ার 2011 সালে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভে তাকে উৎখাতে যুদ্ধ করা বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। পাল্টা আসাদকে সহায়তায় 2015 সালে যুদ্ধে জড়িয়ে যায় রাশিয়া। এরই ধারাবাহিকতায় 2018 সালে রাজধানী দামেস্কের কাছেই খান সেইখুন এলাকায় ভয়াবহ রাসায়নিক হামলার ঘটনা ঘটে। হামলার দায় আসাদের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্র দেশগুলো। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে মধ্যস্থতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা, সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, চুক্তি শেষে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এমন কথা বলেন। মধ্যপ্রাচ্যের দুই আরব দেশের পদক্ষেপ সৌদিও অনুসরণ করবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি সৌদি আরবের সঙ্গে কথা বলেছি, সঠিক সময়ে সিদ্ধান্ত আসবে। এছাড়াও 7 থেকে 9টি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ করবে। এদিকে আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের চুক্তির দিনটিকে নতুন মধ্যপ্রাচ্যের ভোর বলে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের 3 দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইসরায়েলের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক রাখার চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এমন কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্রের জন্ম হওয়ার পর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত তৃতীয় ও চতুর্থ উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিল। এর আগে 1979 সালে মিশর, 1994 সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল। ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, অন্যান্য দেশও আমিরাত ও বাহরাইনের পদাঙ্ক অনুসরণ করবে। এদিকে ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বের সমাধান হওয়ার আগ পর্যন্ত তেমনটি যেন না হয় সে আহ্বান জানিয়েছে ফিলিস্তিন। পূর্ব ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে জার্মানি। বুধবার এক ফোন আলাপে নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এ সময় ইউরোপীয় ইউনিয়নকে এই ইস্যুতে একতরফা গ্রিসের পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এরদোগান। এ সময় দুই নেতা আলাপ আলোচনার মাধ্যমে সংকট উত্তরণের উপর জোর দেন। তুর্কি প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে দুই নেতার ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফোন আলাপে এরদোগান পূর্ব ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়ে তুর্কি গ্রিস বিবাদ নিরসনে আলোচনার ওপর জোর দেন। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ন্যায্যতার ভিত্তিতে গঠনমূলক দৃষ্টিভঙ্গি করতে হবে। এরদোগান বলেন, ইউরোপীয় দেশগুলোর উচিত এই ইস্যুতে একটি ন্যায়সঙ্গত অবস্থান নেওয়া। তুরস্ক আলোচনায় প্রস্তুত, তবে একই সঙ্গে আঙ্কারা তার অধিকারের সুরক্ষার নীতি থেকে সরে আসবে না। ফোন আলাপকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাসাসোগলু, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, গোয়েন্দা বিভাগের চেয়ারম্যান হাকান ফিদান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এরদোগানের পাশে উপস্থিত ছিলেন।
ভারতের সঙ্গে উত্তেজনা নিরসনে বেইজিং যুদ্ধ কিংবা শান্তি উভয় রাস্তা খোলা রেখেছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। ভারতের পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের রাখা বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক নিবন্ধে একথা জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রধান সম্পাদকের লেখা ওই নিবন্ধে বলা হয়েছে, চীনা সেনাবাহিনীর কঠোর অবস্থান নেয়ার কারণেই পার্লামেন্টের ভাষণে আলোচনার কথা বলেছেন ভারতীয় মন্ত্রী। লাদাখ সীমান্তে কয়েক মাস ধরে চলা উত্তেজনা নিয়ে মঙ্গলবার ভারতীয় পার্লামেন্টে বক্তব্য রাখেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই ভাষণে তিনি সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন, তবে সীমান্ত সংকট নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ওপরেই জোর দেন। গ্লোবাল টাইমসের নিবন্ধে বলা হয়েছে, রাজনাথের বক্তব্যের মতোই সম্প্রতি সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি ঢিলে ঢালা হয়ে পড়েছে। চীনা সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণেই তা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে ওই নিবন্ধে। চীনা নিবন্ধে বলা হয়, ভারতের দুই ধরনের শক্তি রয়েছে। এর একটি উগ্র জাতীয়তাবাদী শক্তি, যারা শান্তিপূর্ণ সহজ সমাধানের পথে হাঁটতে নারাজ এবং যুদ্ধের মতো কঠিন পথে সমাধান খুঁজতে চায়। আরেকটি শান্তিপূর্ণ সমাধান চায়। ওই নিবন্ধে বলা হয়, ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনায় যুক্ত থাকলেও চীন দিল্লির উগ্র জাতীয়তাবাদী শক্তিটি যে ভাষা বোঝে সেই ভাষার জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি টুইটার পোস্টে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাকে বিকারগ্রস্ত প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ পম্পেওর পোস্টের নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের কাছে একের পর এক পরাজিত হওয়ার কারণেই এখন ট্রাম্প সরকারের মুখ রক্ষার কাজে নেমেছেন মাইক পম্পেও। পম্পেও গত বুধবার দেয়া পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি টুইটার পোস্টে ইরানের সাম্প্রতিক একটি ফাঁসির ঘটনা তুলে ধরে তাকে ঘৃণ্য বলে মন্তব্য করেছেন। এই ঘটনায় তিনি জাওয়াদ জারিফের সরকারের বর্বরতা হিসেবে উল্লেখ করে এজন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন। এ সম্পর্কে খাতিবজাদে বলেন, নিদারুণ হতাশা থেকে মাইক পম্পেও তার পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের বিরুদ্ধে ঘৃণা উগরে দিয়েছেন। মাইক পম্পেওর প্রতিক্রিয়াকে মানসিক বিকারগ্রস্ততা ও ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক পরাজয় বলে মন্তব্য করেন খাতেবজাদেহ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি সংস্থার কিছু বিমানের বিরুদ্ধে মাদক বহনের অভিযোগ দীর্ঘদিনের। এসব বিমান বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের কাজে নিয়োজিত থাকে। অতি গোপনে এসব বিমান চলাচল করে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ রয়েছে এমন রাষ্ট্রগুলোর আকাশ সীমায় প্রবেশ করলে এসব বিমানকে বিপদে পড়তে হয়। এদিকে ভেনেজুয়েলার সামরিক বাহিনী আমেরিকার আরেকটি মাদকবাহী বিমান ভূপাতিত করেছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তর রেভারল একথা জানিয়েছেন। এর আগে গত জুলাই মাসে ভেনেজুয়েলার সামরিক কমান্ড আমেরিকার একটি মাদকবাহী বিমান ভূপাতিত করার ঘোষণা করে। স্বরাষ্ট্রমন্ত্রী রেভারল টুইটারে দেওয়া পোস্টে জানান, ভূপাতিত বিমানটি আমেরিকার রেজিস্ট্রেশন করা এবং সেটি মাদক চোরাচালানের কাজে ব্যবহার করা হচ্ছিল। বিমানটি জুলিয়া প্রদেশ হয়ে ভেনেজুয়েলার আকাশে বেআইনিভাবে প্রবেশ করে। তবে বিমানটি শনাক্ত করার পর ভেনেজুয়েলার সামরিক বাহিনী সমস্ত নিয়মকানুন মেনেই বিমানটি ভূপাতিত করে।